আমরা একটা কথা বলি যে আমরাই তো মানে এখানে সব আমাদের বন্ধু বান্ধব কলিগ আমরা যারা একসাথে কাজ করি তারা আসছে নানান বয়সে তারা ভোট দিচ্ছেন এবং আমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ওকে আমি বেশ আচ্ছা মানে তুমি আমরা কেন ভোট করছি তো একটা ভোটের ট্রেডিশন তৈরি হয়েছে এটা একদিক দিয়ে ভালো গণতন্ত্রের কথা যদি আমরা বলি যে হ্যাঁ অনেকে হয়তো যোগ্য কিন্তু মানে নেতা হিসেবে তাকে তারা পছন্দ করে এটা আসলে ভোট হলে হয়তো একটু ভালোভাবে বোঝা যায় তো সেই জন্য এরা প্রথম দিকে তো ভোট ছিল না একটা সিকিউরিটিতে আগে সিলেকশন ছিল এখন ইলেকশন হয়েছে তো এর একটা ভালো দিক হচ্ছে এইটাই যে এক ধরনের গণতন্ত্রের চর্চা হচ্ছে এবং চাপিয়ে দেয় না তারাই ডিসাইড করছে অভিনেতারাই ডিসাইড করছেন তাদের নেতৃত্বে কারা এই সংগঠনটা সব আমাদের আমরা নানানভাবে সংগঠনের সাথে জড়িত ছিলাম আছি এখন আমি যদি গত 3 বছর তো আমি কোনো পোস্টে ছিলাম না কিন্তু আমি অভিনয় শিল্পী সংঘের সাথেই ছিলাম তার মানে যে হেরে গেলে অথবা জিতে গেলে যে আলাদা কিছু হয়ে গেল তা না আমি এই সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী এবং সেই কর্মী হিসেবে আমি থাকতে চাই একটা হচ্ছে যে আমরা এইবার যারা ইলেকশন করছে এর আগে যারা করেছে এবং এরও আগে যারা এর নেতৃত্ব দিয়েছে তারা প্রথম থেকেই অভিনয় শিল্পীর মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের চেষ্টা করে গেছে এখনো কিন্তু রাষ্ট্রীয়ভাবে অভিনয় মানে স্বীকৃত কোনো পেশা নেই এটা বিনোদনের মধ্যে পড়ে এখন যেটা হচ্ছে যে এই আন্দোলনই তো এখনো শেষ হয় যে অভিনেতার পেশা এই স্বীকৃতি দেওয়া যে অভিনয় একটা পেশা সেই স্বীকৃতি আদায় করা এবং একজন অভিনেতার জীবনে সে যখন কোনো বিপদে পড়ে অথবা কোনো দুর্বিপাকে পড়ে তখন সম্মিলিতভাবে যাতে তাকে সাহায্য করা যায় এবং রাষ্ট্র যাতে তাকে তার পাশে দাঁড়াতে বাধ্য হয় এই জায়গায় নিয়ে যেতে চাই এর আগে যেটা ছিল যে সম্মানের ক্ষেত্রে যখন দেখা গেছে যে কেউ সম্মানই পাচ্ছে না তখন এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে দিন দরবার হয়েছে এবং যেখানে সে সম্মানই পায়নি অভিনয় শিল্পী সংঘ সেসব জায়গায় গিয়েছে এবং ফাইট করেছে যে কেন সম্মানই পাবে না এবং এটারও একটা নীতিগত ভিত্তি তৈরি করার জন্য প্রডিউসার ডাইরেক্টর অ্যাক্টরদের একটা মৌ হয়েছিল যে একটা সম্মিলিত চুক্তির মতো যেই চুক্তির মধ্যে দিয়ে যে টাকাটা নিশ্চিত পাবে সম্মানিটা নিশ্চিত পাবে সেরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া সেইটার প্রসেস এখনো চলছে চলমান এটা যে সবসময় জুনিয়র আর্টিস্টের ক্ষেত্রে প্রযোজ্য তা না অনেক সময় সিনিয়র আর্টিস্টরাও এই বঞ্চনার শিকার হন আর জুনিয়র যারা তাদেরকে কেউ এক্সপ্লয়েট করার চেষ্টা করে সুযোগ দিচ্ছে এরকম কিন্তু যে এইটাকে ভাবছে যে আমি সুযোগ পাচ্ছি তারও একটা ভূমিকা আছে যেটা সুযোগ না আমি কাজটা পারি দেখে আমাকে দিয়েছে তা আমি যদি কাজটা পারি অথবা কাজটা করতে চাই আমি যদি সম্মানিত ঠিক মতো আদায় করে নিতে পারি অভিনয় শিল্পী সংঘ এতটাই একতাবদ্ধ যেটা একটা বড় শক্তি সহজেই কেউ চাইলেই স্ত্রীনতা হানি করার চেষ্টা করবে অথবা করে ফেলতে পারবে এরকম আমার মনে হয় এটা প্রায় লাস্ট 5 বছর ধরে এগুলোর উন্নয়নের কাজ চলছে যেমন অভিনয় শিল্পী সংঘ থেকে শুটিং হাউসগুলোকে দেখা পর্যবেক্ষণ করা কী কী সমস্যা সেগুলির সমাধান করা এবং এক ধরনের চাপ প্রয়োগ করা শুটিং হাউসগুলোকে এই কাজগুলি করে দিতে হবে নাহলে এই হাউসের শুটিং হবে না সেক্ষেত্রে আমার মনে হয় অভিনয় শিল্পী সংঘ অনেকটা সাকসেসফুল হয়েছে এই পেশায় আপনি পেশাজীবী হিসেবে নিশ্চিত জীবনযাপন করতে পারবেন কিনা এর সাথে অনেক কিছু রিলেটেড প্রথম যেটা হচ্ছে সেটা আপনি আসলে প্রস্তুত কিনা এটাকে পেশা হিসাবে নেওয়ার জন্য আপনার যথেষ্ট প্রস্তুতি আছে কিনা আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এখানে আসলে অনেকগুলি ফ্যাক্টরস কাজ করে অবশ্যই তার মধ্যে একটা বড় হচ্ছে নিজের উৎকর্ষ সাধন করে